দেখো, ভদ্রতার নামে আমরা কিভাবে পঙ্গু হয়ে যাই। মানুষের যদি ভয়েসের কথা বলি, একজন মানুষ কিন্তু অনেক জোরে কথা বলতে পারে, সে কিন্তু অনেক জোরে চিৎকার করতে পারে, তার স্ক্রিমিং অ্যাবিলিটি আছে। এবং স্ক্রিমিংটা, চিৎকার করাটা অনেকগুলো শারীরিক উপকারিতাও আছে এর। যেমন খুব জোরে চিৎকার করলে ভিতরে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, যেটা আমাদের লাংসের জন্য, হার্টের জন্য, ব্লাড প্রেশারের জন্য ভালো। কিন্তু ভদ্রতা আমাদের শিখিয়েছে কথা বলতে হয় আস্তে ধীরে। হ্যাঁ, ধীরে ঠিক আছে, কিন্তু আস্তে, সাউন্ড করা যাবে না। বেশি জোরে কথা বলাটা বেয়াদবি। এই ভদ্রতার চর্চা করতে গিয়ে, এই সিভিলাইজেশনের চর্চা করতে গিয়ে আমাদের অনেক কথা, অনেক আবেগ আর বের হয় না। আমাদের যে স্ক্রিমিং অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটিটা ডিসেবল হয়ে গেছে, ডিসেবিলিটিতে পরিণত হয়েছে, প্রতিবন্ধিত্ব চলে আসছে। এখন জোরে কথা বলতে গেলে বুকে ব্যথা করে, অভ্যাস নেই। একজন ভদ্রলোকের প্রতিবন্ধিতা কি? ধরা যাক একটা সিচুয়েশন এসে পড়ছে, তাকে যে কোনো একজন সাধারণ মানুষ গালি দিছে, রাস্তার মধ্যে গালি দিছে, একটা বাজে শব্দ করছে যার সঙ্গে সেই অভ্যস্ত না, ইজ নট ইউজ টু দ্যাট। এই লোকটা যেহেতু জোরে কথা বলার অভ্যাস নেই, তার লাংস দুর্বল, হার্ট দুর্বল, কোনোদিনই চর্চা করেনি, তাই ওই মুহূর্তের জন্য যে স্মার্টনেস, ওই মুহূর্তের জন্য যেটা করার দরকার ছিল তা সে করতে পারে না। কেন পারে না? কারণ সে ভদ্রলোক। এবং ভদ্রলোক মানে হচ্ছে সে এক প্রকার প্রতিবন্ধী। সে দৌড়াতে পারবে না, সে মাথা নিচু করে হাঁটবে, সে জোরে কথা বলতে পারে না, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের সিভিলাইজেশনের নামে, ভদ্রলোক বানানোর নামে নানাভাবে আমাদের যে প্রতিবন্ধী করে রাখা হয়েছে, আমার কাছে এটা একটা কনস্পিরেসি মনে হয়। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে অনেক পরিস্থিতিতে তুমি ফেস করতে পারো না ভদ্রতার কারণে। তোমার জোরে কথা বলার দরকার ছিল, পারো না। তোমাকে মানুষ অনেক কিছু বলে যাচ্ছে, তুমি উত্তর দিতে পারতেছো না ভদ্রতার নামে। অন্যের চোখে ভালো হওয়ার জন্য অনেক কিছু বলতে পারছো না, বুক ফেটে যাচ্ছে, ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, তুমি অসুস্থ হয়ে পড়ছো, তারপরেও কথা বলতে পারো না। এত বড় ভদ্রলোক তুমি। কথাগুলো শুনতে খারাপ লাগছে। অন্যের চোখে ভালো হওয়ার জন্য জীবনে কত কিছু বিসর্জন করছো, বা আমি করি, বা সবাই করে। এর হিসাব আছে? অমুক খারাপ বলবে, বা এই কাজটা করলে কেমন দেখে, মনে খুব চাচ্ছে, কিন্তু মানুষ কি বলবে, অমুক কি মনে করবে, এই চিন্তা করে করে কাজটা আর করা হয়নি। কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে মানুষটাকে মনে করার জন্য আমরা ওই কাজটা করি নাই, কিছু সে আসলে আমার কথা মনেই রাখেনি। এবং এই কারণে আমাদেরকে বাদ দিতে হবে কে কি মনে করলো এই চিন্তা। কারণ কারো মনে করার কিছু আসে যায় না। একটা ছেলে একটা মেয়ের মনে করার জন্য অনেক রকম পোশাক পরে, জোরে বাইক চালায়, জোরে বাইক চালিয়ে এসে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে ফেলে। মেয়েটা 2 দিন পর আর একজনকে বিয়ে করে তার মতো করে চলে যায়। ও জানেও না যে কেউ, ওর মনেই থাকে না যে কেউ ওর জন্য অ্যাক্সিডেন্ট করছে। ওর কথা ভাবতে গিয়ে এটা তার কাছে বিষয় না, আর আসলেও বিষয় না। কেন সে ভাববে? একটা গাধা গাধা তার কাজ নিয়ে আমার ভাবার সময় আছে? তো আমাদেরকে চিৎকার করতে হবে, সেটা স্টেডিয়ামের খেলা দেখতে গিয়ে হোক আর ফাঁকা জায়গায় গিয়ে হোক, জোরে চিৎকার করতে হবে। আমাদের চিৎকার করার অ্যাবিলিটি ঈশ্বর দিছে, আমাদের অনেক জোরে সাউন্ড করার অ্যাবিলিটি আছে। একটা কুকুর মনের আনন্দে জোরে জোরে ডাকে, একটা শিয়াল মনের আনন্দে জোরে জোরে ডাকে, একটা কাক ভোরে উঠে কা কা করে জোরে জোরে ডাকে। কিন্তু আমরা পারি না, আমরা আস্তে কথা বলি, জোরে শব্দ করো না, এটা অভদ্রতা। ভদ্রলোক হতে হতে হার্টে রোগ হয়ে গেছে। একটা কাক যা পারে তা আমি পারি না। একটা কাক ভোরের আগে ঘুম থেকে উঠে কাকা শুরু করে, তার মনের আনন্দে হোক আর যেভাবে হোক, সে তার ভয়েসের চর্চাটা করে। কোকিল যা হোক, ও গানটা গেয়েই যায় বসন্ত আসলে। আমরা অনেক কিছু করতে পারি না ভদ্রতার কারণে, ওর খুশি হওয়ার কারণে, কে কি মনে করলো এইসব কারণে। তাই চিৎকার করতে হবে। অনেকে একটা চিৎকার করার একটা সুযোগ আছে, যারা গান করে, কিন্তু আমরা কতটুকু সময় গান করি? আর আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা হয়েছে, মানুষ কোনো কারণ ছাড়াই অন্যের উপর বিরক্ত হয়। একটা সময় আসবে যে আপনি কেন কার্বন ডাই অক্সাইড ছাড়লেন, এই কারণেও সে মামলা করবে, তো উনি কার্বন ডাই অক্সাইড ছাড়ে আমি বিরক্ত হই। এরকম মানুষকে আর কতকাল কেয়ার করব? আর কতকাল আমি চেপে চেপে
বুকে ব্যথা নিয়ে চলবো। এটা হয়? এটা ঠিক? কখনোই না।